হ্যালো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। তো আজকে দুপুরের রান্না হবে ছানার বড়া। তো শ্বশুরমশাই বাজারে গেছিলেন, তো ছানার বড়া এনেছেন। আজকে আমাদের নিরামিষ শনিবার, তো আজকে ছানার বড়া রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। টাটা। হ্যালো বন্ধুরা, তো দেখো প্রথমে আমি আলুগুলো বটিতে চালিয়েছি। দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এবার দেখো টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা এখানে কেটে রেখেছি। এবার আমি যাবো মশলায়, জিরে, আদা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিচ্ছি। সবগুলো একসাথে তারপরে যাবো রান্নায়। মশলাগুলো বাটার করে এবার আমি দেখো এটা হচ্ছে ছানা বড়া, ভাজা বড়া ভেজে আগে থেকে রেখে দিয়েছিলাম। তো দেখো আমি কড়াই বসালাম, কড়াইতে দিলাম। এরপরে তেলটা গরম হলে দেবো আলুগুলো। তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে। এরপরে আমি দেবো আলুগুলো। প্রথমে ভাজার জন্য আলুগুলো দিয়ে দিলাম। তো ভাজার জন্য এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আস্তে আস্তে নেড়ে নিলাম। তো এখানে আলুগুলো আস্তে আস্তে আমি নেড়ে নিচ্ছি। এবার দেবো আলুতে হলুদ গুঁড়ো। তো এখানে আমি আলুতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য। তারপরে দেবো লবণ। এবার দিলাম আলু ভাজাতে একটু লবণ। এখানে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তো এবার দেবো মশলা। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নিয়ে ভাজা আলুগুলো আমি মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার দিলাম ভাজা আলুগুলো। তো ভাজার জন্য আমি আলুগুলো দিয়ে দিলাম। তো ভাজার জন্য আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে। আলুগুলো কষা হয়ে গেলে দেবো জল। তো আলুগুলো আমার কষা এসেছে, এবার দেবো সামান্য জল। তো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দিলাম। এবার জল দেওয়ার পরে আলুগুলো ফুটে আসবে। তো এখানে দেখো তরকারিটা প্রায় ফুটে এসেছে। এবার তরকারিটা ফোটার পরে দিয়ে দেবো ভাজা বড়াগুলো। এই ছানার বড়াগুলো দিয়ে দিলাম। এরপর স্যান্ডউইচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তো এখানে আমার ছানার বড়া কমপ্লিট। তো টাটা।